বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান তোমাদের সৃজনশীল প্রশ্ন আমি এখানে সরাসরি বই থেকে আলোচনা করতেছি, যেহেতু আমরা বই পাইনি কে, তাই সরাসরি বই থেকেই আমি তোমাদের সামনে সৃজনশীল প্রশ্নগুলো আজকে আলোচনা করতেছি। পরবর্তী মুহূর্তে উত্তরগুলো তোমাদের কাছে চেষ্টা করে পৌঁছানোর জন্য। এক নাম্বার, এখানে দুটো চিত্র দেওয়া আছে, দেখো পি এবং কিউ দেওয়া আছে। এখানে ক প্রশ্ন দেওয়া আছে শ্রেণীবিন্যাস কি। খ বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়। গ পি প্রাণীটি কোন শ্রেণীর, ব্যাখ্যা করো। ঘ কোন প্রাণী দুইটির ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপা উপাঙ্গ চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। ক নম্বর, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী। মানবদেহে নোটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন, বিশ্লেষণ করো। আচ্ছা, এই হলো তোমাদের এখানকার প্রথম অধ্যায়, দুটা সৃজনশীল আছে। এবার আমরা দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্নটা পড়তেছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তী মুহূর্তে সেই প্রশ্নগুলোর উত্তর যখন আমি দিব তখন তোমরা চেষ্টা করবে সেই উত্তরগুলো পড়ার জন্য, যেহেতু আমরা বই এখনো পাই নাই কে। এই দৃষ্টিকোণ থেকে দেখো, দ্বিতীয় অধ্যায় সৃজনশীল। এক নাম্বার, ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ করা যায়, ফলে বিভাজিত কোষে এবং এর সংখ্যা অপরিবর্তিত থাকে। প্রশ্ন ক নম্বর, কোন ধরনের কোষ বিভাজনের জনক জনন কোষ উৎপন্ন হয়। খ নম্বর, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা করো। ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। এখানে দেখো 2 নম্বর সৃজনশীলের দুটো চিত্র আছে, একটা এন, 2n, pn। ঘরের মধ্যে দেখো দেওয়া আছে, আবার কিউ চিত্রে দেওয়া আছে 2n, মাঝখানে দেওয়া আছে 2n, নিচে দেওয়া আছে 2n কিউ চিত্রে। এবার প্রশ্ন হইতেছে ক নম্বর, মানুষের প্রতিটি দেহকোষ কয়টি ক্রোমোজোম রয়েছে। জিন বলতে কি বোঝায়। পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। এই হলো 4টা সৃজনশীল। তোমাদের মধ্য থেকে 3টা সৃজনশীল তোমাদের লিখতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। পরবর্তী মুহূর্তের নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আমি তোমার সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।